তো প্রতিবারের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কথা বলতে। প্রথমে ভাই ভিডিওটা দেখেন, তারপরে বিস্তারিত কথা বলি। আচ্ছা, এটা কি সেই মিরাজ আফ্রিদি ভাই না? মিরাজ আফ্রিদি ভাই তো দেখা আসলে যাচ্ছে। ভালো লাগে নাকি ভালোবাসি, কিন্তু সমালোচনা করে পারতেছি না ভাই। কে? আমি আমারটা বলি শেষ দেই। বলেন। এর আগেও তো বন্যা দুর্গত সময়ে সে সহযোগিতা করতে যে অনেকের কাছে টোলের শিকার হলো। আচ্ছা, পাস্ট ইজ পাস্ট। ওকে। এখন তার দুটো হাত নেই, সে সাবলীন ভাবে থাকবে আমাদের ভালোবাসা ভাবে। হুম। হাত নেই থাকার সত্ত্বেও বক্সে ইংলিশ গান বাজতেছে, আর সে একটা মেয়ের ইসের কাছে যায় এরকম এরকম করতেছে। যদি হাত থাকতো তাহলে সে হাত না কি করতো? আচ্ছা, এটা কিভাবে দেখলেন আপনি, কিভাবে নিলেন বিষয়টা? বিষয়টা আপনি প্রথমেই যেভাবে নিলেন, বিষয়টি কি এরকম ছিল? এটা এভাবেই নিবে ভাই। প্রত্যেকটা জিনিসে সে আপনি বলতে পারবেন যে ভালো কাজ করছে ভাই, সেই করছে অনেক ভালো কাজের কথাই বলতেছি আমি, সেটাই শুনেন। সে একটা নিজস্ব এতিমখানা চালায়, সে একটা নিজস্ব এতিমখানা চালায়। আরো ভালো ভালো কাজের তার ব্যাপক প্রচার আছে, আর আমরা সত্যটা জানিও। আচ্ছা, কিন্তু ওসব না দেখিয়ে শুধুমাত্র একটা নাচ দেখিয়ে কেন আপনার আচ্ছা, সে যেহেতু আচ্ছা ভাই, সে যেহেতু এই মিরাজ আফ্রিদি যেহেতু ভালো ব্যক্তিত্বের মানুষ, সে মাদ্রাসা চালায়, আরো অনেক গরিব অসহায়দের সহযোগিতা করে, তার কারণে কি তলে তলে সব গান বাজনা নাচ তালে এটা করে বেড়াবে মেয়ে তলে নিয়ে? তলে ভাই, তলে তলে যদি বলতে চান, এখানে একটা কথা আছে, সেটা হলো নিজের স্বাধীনতা তো একটা জিনিস আছে। স্বাধীনতা থাকলে এখন মনে করেন হাতও আছে, হ্যাঁ, তাই এখানে- বলে কি মেয়েলে নাচানাচি করবে? মেয়ে নিয়ে নাচানাচি করলো, এখানে ও একজন ব্যক্তি, তার সাথে আরো 3-4 জন ব্যক্তি দেখা যাইতেছে। এখন এটা ওর মেনটেন করা লাগতো যে আমি যাদের সাথে মিশতেছি, আমি যাদের সাথে এই ইভেন্টে যুক্ত হচ্ছি, তারা, আমি বলি ভাই, তারা কোন লেভেলের লোক, আমি কোন লেভেলের লোক, আমাকে মানুষ কতখানি ভালোবাসে, এই বিষয়টা মানছে কিভাবে নেবে দেখা লাগবে। সে যে ভালো কাজ করছে, আপনি বললেন যে ভাই যে এতিমখানা চালায়, গরিবদের সহযোগিতা করে, এগুলো কতজন মানুষ দেখছে? আবার এই যে এই ভিডিওটা দেখেন প্রায় 8 মিলিয়ন লোক দেখছে, এবং অকথ্য ভাষায় গালিগালাজও করছে, কমেন্টসও করতেছে। তাতে কি হচ্ছে? শুনেন, আর কি কমেন্টস করুক, কমেন্টস করে মানুষের ভাব প্রকাশ করতেছে, তো করুক, কিন্তু এখানে ওই হাজার হাজার ভিডিও তার আছে, অন্যান্য ভিডিও আছে, তার আইডি থেকে কিন্তু এটা পাবলিশড হয় নাই। তার প্রাইভেসি রক্ষার সে কঠিনভাবে চেষ্টা করছে। অবশ্যই। তাহলে যদি আপনি এটা বলেন যে সে প্রকাশ্যে মানবিক কাজ করবে, গোপনে গোপনে বউ বাচ্চাও আছে, মেয়েদের নাচানাচিও করবে, ওকে, সেফটি রেখে করুক, তাদের সাথেই করুক, কিন্তু অবশ্যই সে মস্তিষ্ক কলুষিত। উনি অবশ্যই কলুষিত না হলে সে যদি মূলত সবারই ভালো কাজই করার চেষ্টা করবে, সবাইকে ভালো বাসতো বা সবার জন্য কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার, মাদ্রাসা চালায়, সবই ঠিক আছে, সেগুলোতে লিপ্ত থাকতো, এগুলোর মধ্যে লিপ্তই হতো না। আর এদের সাথে যাদের সাথে লিপ্ত হয়েছে তারা নিশ্চয়ই তাদের ওই প্রথম অবস্থায় মাথায় রাখা উচিত ছিল ভাই, এদের এটা ব্যবসা, ঠিক আছে? না, ব্যবসা না, ব্যবসা। এই যে আপনি সমালোচনা করতেছেন, দেখতেছেন, সমালোচনা না, তার দেখতেছি তো আমি ঠিকভাবেই, কিন্তু তার প্রাইভেসির অভাব ছিল। আমি বলবো প্রাইভেসির অভাব ছিল, মূলত তার প্রাইভেসির অভাব ছিল, যার কারণে সে এভাবে মানুষের সামনে চলে আসছে। আচ্ছা, যাই হোক, প্রাইভেসির অভাব থাকুক আর যাই থাকুক, যেটা করছে এটা ঘৃণিত কাজ। আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি এটা ঘৃণিত কাজ। কেন? অবশ্যই, কারণ সে যতই প্রাইভেসি থাকুক, প্রাইভেসি থাকলে আপনি আগের ভালো কাজ করছেন, প্রকাশ্যে ভালো কাজ করুন, আর প্রাইভেসি রেখে তলে তলে খারাপ কাজ করে আসবেন, এটা কি কখনোই গ্রান্টেড? না, এটা কখনোই গ্রান্টেড না। এটা গ্রান্টেড না। আপনিও ওনাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। আমরা নেক্সটে আশাবাদী যে সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটারই, অনেকে ক্রিয়েটার আছে, সবাইকেই ভালোবাসি, ভালো কন্টেন্ট উপহার দেয়, আর তলে তলে এই কাম যদি করে বেড়ায় তাহলে তো সমালোচনা করাবে এবং ভালোবাসার জায়গা থেকে দূরে যাবে। এটা কথা ঠিক বলছেন, একদম। সবার কাছে আহ্বান, সুস্থ সাবলীন কন্টেন্ট উপহার দিন। জি, আমরাও উপভোগ করি, আমরাও ভালোবাসি, সবার পাশে সবাই ভালোবাসুক। অতএব পরিশেষে একটাই কথা, চিন্তা হোক বাধামুক্ত, কথা হোক উন্মুক্ত। সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।